Hello, my dear friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আমি হাজির হয়েছি মেন্টাল এবিলিটি রিলেটেড কিছু গাণিতিক সমস্যা নিয়ে। প্রথমে বলে রাখি, মেন্টাল এবিলিটি মানেই ভিন্ন রকম চিন্তাভাবনা। এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে সচরাচর যেসব নিয়মে আমরা প্রশ্নের সমাধান করে থাকি বা গাণিতিক সমস্যার সমাধান করে থাকি, সেই নিয়মে কিন্তু হবে না। তাই ভিন্ন রকম একটু চিন্তা করতে হবে। ভিন্ন রকম চিন্তা কীরকম করতে হবে সেটা কিন্তু এই যে প্রশ্ন যে দেওয়া থাকবে বা যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যেই এর উত্তর বের করার একটা ক্লু দেওয়া থাকবে এবং সেটাকে অনুসরণ করে আমরা উত্তরটি বের করব। আচ্ছা, চলে যাওয়া যাক আজকের প্রথম গাণিতিক সমস্যাটিতে। এটা আমরা দেখলেই হয়তো বা অনেকটা বুঝতে পারবো। আমরা সাধারণ নিয়মে কি জানি, 5+3 করলে কি হয়, 8 হওয়ার কথা, কিন্তু এখানে কি 28। 9+1 করলে 10 হওয়ার কথা, কিন্তু না, এখানে ভিন্ন রকম। 2+1 করলে 3 হওয়ার কথা, কিন্তু না, 13 দেওয়া রয়েছে। 5+9 ইকুয়াল টু কত হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আসলে কি এখানে আমরা যদি 9 দিই হবে? হবে না, কেননা এখানে কি কয়েকটা এখানে ক্লু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি 5+3 = 28। ঠিক আছে, তার মানে কি, যেহেতু এখানে আসলে প্লাস মানেই যে এখানে যোগ করলে বের হবে সেটা না, তার মানে কি ভিন্ন কিছু চিন্তা করতে হবে। তাহলে এখানে দেখা যায়, আচ্ছা, এটা যদি গুণ করি তাহলে কি মিলবে? 3×5 = 15 হয় না। যদি আমরা বর্গ করতাম, 5-এর উপর বর্গ 25, 3-এর উপর বর্গ মানে 9, 25 9 34, না, মিলে না। তাহলে কিভাবে মিলবে? এই প্রশ্নটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা কি করেছে, 5+3 এটা যদি আমরা প্লাস করি তার কি হয়, 8 হয়, তাই না? তার মানে কি প্লাস করলে আমরা 8 পাচ্ছি। আবার 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে এই যে সামনের কি 2, আমরা 2 পেয়ে যাচ্ছি। তার মানে কি একবার যোগ একবার বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, পরেরটা ক্ষেত্রে দেখি, 9+1 যোগ করলে 10 আসে, আসে আসে। আবার 9 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আবার সামনে যে 8 ধরেছে 8 পাচ্ছি, তাই না? তাহলে একইভাবে দেখি, তার মানে কি একবার যোগ করছে, যোগ করে পিছনের যে সংখ্যাটি সেটা আসে, আর একবার কি করে বিয়োগ করলে প্রথমেটি আসে, তাই না? 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়। তাহলে এখানে সম্ভবত কি কি আসে, তাহলে প্রথমে আমরা যদি যোগ করি, 5 আর 4 যোগ করলে কত, 9 আসে। পিছনের যে সংখ্যা বা অঙ্কটি যেটা বলেন, আর 5-এর সাথে 1 কি, তারপর কি বিয়োগ করলে এই যে প্রথম যে সংখ্যাটি সেটা আসে। তাহলে কি এখানে আমরা উত্তর কত পাচ্ছি, খ পাই, তাই না? আচ্ছা, তারপরে দেখি এখানে আরেকটি অঙ্কের ক্ষেত্রে দেখি, এখানে বলছি কি যদি 9 × 7 = কি 3545, অর্থাৎ কি 3545 হয়, এবং 4 × 3 যদি হয় কি 1520, তাহলে 6 × 8 = কত হবে? তার মানে কি 7 লং 63 হওয়ার কথা, কিন্তু না, সেটা না। 4 4 3 4 12 হওয়ার কথা, সেটাও না। তাহলে 6 8 48 হওয়ার কথা, তাহলে তো 48 হবে না, তাই না? তার মানে কি ভিন্ন কিছুই হবে। মেন্টাল এবিলিটি বলছি, মেন্টাল এবিলিটি মানেই কি ভিন্ন কিছু চিন্তা ভাবনা, এবং কি সেটা আসলে কি নিয়মে অ্যান্সারটা বের হবে, সেটা যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা ভালো মতো পড়ে, অর্থাৎ পূর্বের যে অপশনগুলো দেওয়া থাকবে বা ক্লু দেওয়া থাকবে যে যদি এত হলে এত হয়, সেটা দেখে আমরা কি করব, যে এটা ইকুয়াল টু এই যে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে সেটা বের করব। আচ্ছা, এখানে যেহেতু গুণ করে হয় না, যোগ বিয়োগ করে তো হবে না। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে, এখানে যদি আমরা 5 গুণন করি, এটার সাথে যদি 5 গুণন করি তাহলে কি হয়, 5 7 কত, 5 7 5 7 কি 35, 35 আসে, তাই না? আবার কি এই যে পিছনটার সাথে 5 গুণ করলে সামনের যে 35 সেটা আসে, আর প্রথমটা সংখ্যা কি রয়েছে 9, 9 এর সাথে যদি 5 গুণন করি, অর্থাৎ দুইটার সাথেই 5 গুণন করতে হবে। 5 গুণন করলে কি এই যে পিছনের 45 আসে,
তাই না? আচ্ছা দেখি পরেরটার ক্ষেত্রে কি একই? এটাও 5 গুণন করব, এখানেও 5 গুণন করব এটার সাথেও, তাই না? আচ্ছা 5 গুণন করলে যদি 3 5 কি হয় 15? হ্যাঁ, তাহলে কি হয়? প্রথম যে 15 আসে। আর এই যে প্রথম সংখ্যাটি 4, 4 এর সাথে 5 গুণন করলে কি 4 5 20? পিছনের সংখ্যাটি আসে। আসে না? তাহলে কি এগুলোর সাথেও তাহলে কি করতে হবে? 5 গুণন করতে হবে। তাহলে পরেরটার সাথে 5 গুণন করলে কি 5 5 40 সামনের সংখ্যাটি হবে। আর এই প্রথমটার সাথে 5 গুণন করলে কত আসে? 5 6 30, তাহলে এটা কি হবে? পিছনে হবে। ঠিক? এখানে যে এখানে যে এই যে এখানে যে বলছে যদি এত ইকুয়াল টু এত হয়, তার মানে কি এখানে যে ক্লুগুলো দেওয়া রয়েছে যে এটা ইকুয়াল টু এটা, তার মানে কি সেটাতে একটা কি নিয়ম ফলো করা হয়েছে, তাই না? এই নিয়ম অনুসারেই কি আমরা আমাদের তাহলে কাঙ্ক্ষিত উত্তরটি পাচ্ছি কত? 4030। উত্তর হচ্ছে খ। পরে আরেকটা অঙ্ক দেখি। এখানে কি বলছে যে 2 গুণন 3 যদি 812 হয় এবং 4 গুণন 5 যদি 1620 হয়, তবে 6 গুণন 7 ইকুয়াল টু কত? এটা নির্ণয় করতে হবে। তার মানে কি 3 দুগুণে 6 হওয়ার কথা, কিন্তু না, সেটা না, হচ্ছে কত? 812। তাহলে এই এই অঙ্কটার ক্ষেত্রে আসলে কি নিয়মটাকে ফলো করা হয়েছে? তাহলে আমরা দেখি। আচ্ছা, এই যে দুইটার সাথে যদি আমরা 4 গুণন করি, কি হয় দেখেন তো? এটার সাথে যদি আমরা 4 গুণন করি, 3 এর সাথে 4 গুণন করলে কি হয়? 12 আসে। আবার এই যে সামনের সংখ্যাটির সাথে যদি 4 গুণন করা হয়, কি হয়? 4 দুগুণে 8 চলে আসে, তাই না? তার মানে কি? তাহলে এটার সাথে কি করে 4 গুণন করি? 4 5 কত? 20। আবার এটার সাথে 4 গুণন করি, 4 চৌক কত? 16। 16 আসে। তার মানে কি? তাহলে আমাদের কি করতে হবে? 4 গুণন করতে হবে। 4 গুণন করলে কত আসে? 4 7 28, 4 6 24। তাহলে হচ্ছে কত? 24, 2428। কোথায় আছে? 2428 ঘ অপশনে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন বা কোনো কোশ্চেন থেকে থাকে আমার এই ভিডিওগুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।